বছরের প্রথম কি পিঠা খেলাম, পার্সেলে কি এসেছিল, কি রান্না বান্না করলাম, মেহমানরা কবে গেলেন, এই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তো চুঙ্গুর পিঠাটা আমি রাত্রে রেডি করে রেখেছি, সকালে এটা আমার মেহমান ছিলেন বাসায়, তো ওনারা নাস্তা করে চলে গেলেন, ট্রেনে যাবেন বলে সকাল সকাল চলে গেলেন। এরপর চুঙ্গুর পিঠা দিয়ে, মুরগির রোস্ট দিয়ে, ডাল দিয়ে আমি আমার ছেলেকে খাওয়া দাওয়ার দিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম। এরপর ও খাওয়া দাওয়া শেষ করে ওর স্কুলের গাড়ি এসে গেল, ও চলে গেল। এরপর আমি রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্না বান্না করব, তাই এখানে রান্না করেছি আমি। পুকুরের মাছ ছিল, ধনিয়ার পাতা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটু পাতলা করে মাছ ঝোল করেছি, আর ফুলকপি আলু দিয়ে অনেক মজাদার একটি ভাজি করেছি, আর সাথে মুরগির রোস্টও রয়েছে, এর সাথে রয়েছে ডাল। এই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাব। এরপর ঘরদোর একটু গুছিয়ে আবার আমার একটি পার্সেলও এসেছে মেশো থেকে। আমি এটি অর্ডার করেছি, আর মেশো থেকে আমার কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না। কারণ হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করেছি। আমি যখনই মেশো থেকে কিছু অর্ডার করতে চাই, তখন কিন্তু মেশো থেকে সবসময় বলে যে আমি অনলাইন পেমেন্ট করব। সেটার পিছনের কারণ হচ্ছে আমার এক আত্মীয় একদিন আমাকে ফোন করে বলেছে যে আপনার মোবাইলে মেশো থেকে একটি ওটিপি আসবে, প্লিজ ওটা আমাকে দিয়ে দিবা। তো আমি কোনো যাচাই না করে ফোন চেক করে হুট করে ওকে আমার ফোন থেকে ওটিপিটা দিয়ে ফেলি। এর কারণে উনি বারবার মেশো থেকে অর্ডার করেছেন, আবার রিটার্ন করেছেন, যার কারণে মেশো এটাকে একদমই মেনে নেয়নি আর অনেক খারাপ পেয়েছে। এরপর কিন্তু আমাকে একদম ব্লক করে দেয়। পরে কয়েকদিন পর অনেক রিকোয়েস্ট করার পর আবার আমার ফোন থেকে অর্ডার হয়েছে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি না, একদম অনলাইন পেমেন্ট। আর কিচ্ছু রিটার্নও নিতে চায় না, কারণ হচ্ছে উনি হয়তো বারবার এনেছেন আবার বারবার রিটার্ন করেছেন। তো কাউকে ওটিপি দেওয়ার আগে একবার চিন্তা করবেন, হুট করে ওটিপি দিবেন না, হুট করে কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর আমার এই ব্যাগটি অল্প দামের মধ্যে অনেক সুন্দর ব্যাগটি, কিন্তু এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আবার আমি সন্ধ্যার সময় মসুর ডাল, এক ধরনের মসুর ডাল ছিল, তো সেটা দিয়ে আমি পকোড়া বানাবো। তো এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচা লঙ্কাটা দিছি না, পেঁয়াজ দিয়ে একটু মেখে, এরপর আমার বাচ্চাদের জন্য সামান্য পরিমাণ রেখে আবার আমাদের জন্য এটাকে একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে এটিকে ভালোভাবে মেখে সয়াবিন তেলে এটিকে ভেজে নিলাম। আর এই পকোড়াটা আমার শ্বশুর খেতে ভাতের সাথে বেশ পছন্দ করেন। তো আমি অল্প কিছু ভেজে সন্ধ্যার সময় খেয়ে আবার অল্প কিছু রেখে দিলাম, যে উনি ভাত খাওয়ার সময় আমি কিন্তু গরম গরম ভেজে দিব, আর উনি খেতে বেশ পছন্দ করবেন। তো এই পকোড়াটা আমার অনেক পছন্দের, আমার বাসার সবার অনেক পছন্দের। তো আজকের ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে।